আল্লাহ তাআলা ইচ্ছেন, ও আমার বান্দা, তোকে তো আমি জাহান্নাম দিতে চাই না, কিন্তু বান্দা তুই যদি ইচ্ছা করে জাহান্নামে যেতে চাস, তোর আপ্যায়ন আমি রেখে দিয়েছি, সুন্দর করে জুম্মার দিন দিয়ে দিলাম। এই জুম্মার দিনকে বলা হয় গরিবের জন্য হজের দিন, কিন্তু গরিবেরা বলে হজের দিন যখন মসজিদে আযান দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান যখন কানে চলে গেল, ওই বান্দা তখন বাড়িতে কাজ করছে, একটা বার খুশ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ তো আমি আদায় করি না, জুম্মার দিন একটু মসজিদে যাব, আল্লাহর কাছে হাজরা দেব, এই শুক্রবার থেকে নিয়ত করব, কাল থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। কিন্তু বান্দা না, বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে যায়। আল্লাহ তো আপনার থেকে 24 ঘন্টায় সময় চাচ্ছেন না, আল্লাহ বিন্দু পরিমাণ সময় চাচ্ছে। বান্দা, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি আমার নিয়ামতগুলো ভোগ করবে, এর পাশাপাশি আমার ইবাদত করবে, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। বেশি সময় চাইছেন কি? আল্লাহ কিন্তু কোরআনে বলেন, ও আমার বান্দা 24 ঘন্টায় আমার ইবাদত করো। 24 ঘন্টা ইবাদত করা আমরা তো করতে পারবো না, কেননা আমাদের পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বাবা আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, কত চিন্তা নিয়ে এগোতে হয়। আল্লাহ 24 ঘন্টার কথা বলে দিলেন না, বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা 5টার সময় তুমি আমার ইবাদত করবে, আর বাকি সময়গুলো কাজ করবে, কিন্তু সৎ নিয়তে কাজ করবে এবং আমার জিকির মনে মনে করবে। আর এই 5টার সময়ে বান্দা তুমি কি করবে? তোমার কণ্ঠ দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার কপাল দ্বারা, তোমার নাক দ্বারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, 5টা ইন্দ্রিয় দ্বারা বান্দা তুমি আমাকে জানাই দেবে আমি হচ্ছে এক